মায়েরা, তোমরা নাম শুনেছো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা হাট। রবীন্দ্রনাথ ঠাকুর হাট কবিতাতে বলেছে, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, আর সঙ্গে যে যায়। বাহ, তোমরা অনেক কিছুই জানো। মা, তোমরা এত জানো মনে হচ্ছে আমার সিটটাই খালি হয়ে যাবে। জয় রাধে। মন দিয়ে শুনো, কত সুন্দর কথা বলছে দেখো। বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি, মানে আমাদের এই 3.5 হাতের দেহ কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়িটা ফাঁকা নাই মা। 10 ইন্দ্রিয়, ষড় রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অপ মরুদ তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ, 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বদন। মানে গাড়ির মালিককে স্বয়ং গোবিন্দ। গাড়ির মালিক যদি গোবিন্দ হতো বাবা, খুব ভালো হতো। না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেশার। গাড়ি চালাই বংশীবদন, গাড়ির মালিককে আমরা গোবিন্দ করেছি, কিন্তু আমরা একটু আত্মনির্ভরশীল। আমরা যেটা মানুষ অপরে করে দেয় আমাদের পোষাই নাই বাবা, আমরা আবার একজনাকে বসিয়ে দিয়েছি। কে? সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর এগুলোকে যদি দূরীভূত করতে হয় কিসে যাবে? এই যে আপনারা একটা সৎসঙ্গের হাটে এসে বসেছেন, এখানে আন কথা হয় না, এখানে কু কথা হয় না, এখানে শুধু ভগবানের কথা হয়। এবার খুব মন দিয়ে শুনবেন। যেখানে ছিলাম, আজ আমরা যে লীলা শ্রবণ করছি, যে লীলা পরিবেশন করছি, লীলাটার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। ভগবান ওপি, ভগবান ওপি তারাত্রি, তারাত্রি শারদাত ফুল্ল মল্লিকা, শারদাত ফুল্ল মল্লিকা, প্রিক্সরন্তু মনসা চক্রে, মনসা চক্রে যোগ মায়া উপাস্মি, যোগ মায়া উপাস্মি। যে শ্লোকটি আমরা শুনলাম সেটি হলো রাসের মূল শ্লোক। এই শ্লোকের যদি ব্যাখ্যা শোনেন, অর্ধেক রাস এমনিতেই শোনা হয়ে যাবে। বলছে ভগবান ওপি, মানে সেই পূর্ব প্রতিশ্রুতি রাখার জন্য। কোন পূর্ব প্রতিশ্রুতি? যেদিন ব্রজাঙ্গনাগণ হেমন্তের প্রথম মাসে, একদিন থেকে 30 দিন পর্যন্ত দেবী কাত্যায়নের ব্রত করেছিলেন। তারা 31 দিনের দিন বালুকায়, যেটাকে আমরা নিয়ম সেবার মাস বলি, 31 দিনের দিন বালুকায় দেবী কাত্যায়নীকে ডেকে বলেছিলেন, হে মা কাত্যায়নী, হে মা কাত্যায়নী, হে মহাযোগিন্নধীশ্বরী, নন্দ গোপং সুতং দেবী পতিং মে কুরুতে নাম। ব্রজগোপীরা সারা কার্তিক মাস ধরে মা কাত্যায়নীকে ডেকে বলেছিলেন, হে মা, মা কাত্যায়নী মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপং সুতং দেবী পতিং মে কুরুতে নম। অর্থাৎ মা, আমাদের ধন চাই না, আমাদের জন চাই না, আমাদের যৌবন চাই না, কৃপা করে নন্দের নন্দনে যশোদা জীবনে পতি করে দিও মা। সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীরা মা কাত্যায়নীকে ডেকেছিলেন। যেখানে ছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন কত বছর বয়সে? ভগবান রাসলীলা করার বয়স প্রথমে একটু ছোট্ট করে বলে দিই। ভগবান 6 বছর বয়সে করেছিলেন কালীয় দমন, 7 বছর বয়সে করেছিলেন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে 7 দিনের জন্য গিরি গোবর্ধন উত্তোলন, আর 8 বছর বয়স হ্যাট্রিক করে দিলেন। 3 বছর বয়সে 3 বার 3টা বড় বড় কাজ করে দিলেন। 6 বছর বয়সে কালীয় দমন, 7 বছর বয়সে গিরি গোবর্ধন উত্তোলন, আর 8 বছর বয়সে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, যার নাম হলো রাসলীলা। এই রাসের মূল শ্লোক আমি আপনাদেরকে শোনালাম। ভগবান ওপি, সেই পূর্ব প্রতিশ্রুতি রাখার জন্য যেদিন ব্রজাঙ্গনাগণ হেমন্তের প্রথম মাসে একদিন থেকে 30 দিন পর্যন্ত দেবী কাত্যায়নীকে ডেকেছিলেন, মা তোমাকে যে ডাকলাম, আমাদের অন্য কিছুর অভিলাষ নাই, না চাই ধন, না চাই জন, না চাই যৌবন, কৃপা করে নন্দের নন্দনে পতি করে দিও মা। এই রাসলীলা কিন্তু আগে কেউ জানতো না।
এই রাসলীলা ছিল গোপন লীলা। আপনারা তো বলতে পারেন আমাদের গত বছরগুলোতে আগেও অনেক রাস হয়ে গেছে, তুমি হয়তো রাস জানতে না তাই বলছো রাসলীলা গোপন লীলা, কিন্তু না, এই রাসলীলা ছিল গোপন লীলা। এই রাসলীলা কেউ জানতো না, জানতো কে? ত্রিজগতে শুধু একজনাই জানতো, যার নাম ছিল দেবাদিদেব মহাদেব। এবার রাসতত্ত্ব প্রচার পেল কখন? খুব মন দিয়ে শুনবেন। একদিন ভোলানাথ আর পার্বতী মানে হরগৌরী কৈলাস পর্বতে বসে আছে। কৈলাস পর্বতে বসে থাকতে থাকতে পার্বতী ভোলানাথকে বলেন, স্বামী তুমি ভবম ভোলা মহাদেব, এই ত্রিজগতে তোমার মতো বৈষ্ণব কেউ নাই, তাই স্বামী আমি তো তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, আমি যদি আজকে তোমার কাছে কিছু চাই তুমি দেবে? বলো পার্বতী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আজ আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। পার্বতী বললেন, ভোলানাথ শুনেছি নাকি ত্রিজগতে রাস আপনি ছাড়া কেউ জানেন না, রাসতত্ত্ব বড় গোপন তত্ত্ব, রাসতত্ত্ব বড় ভজনের তত্ত্ব, এ নাকি আপনি ছাড়া কেউ জানেন না, তাই স্বামী স্ত্রীর মধ্যে তো কোনোদিনও কোনো কিছু গোপন থাকা উচিত নয়, তাই কৃপা করে ওই রাসতত্ত্বটি আমাকে বর্ণন করতে হবে। ভোলানাথ মনে মনে চিন্তা করলেন, এত ভালো অর্ধাঙ্গিনী, এ তো শুধু ভজনের কথা জানতে চাইছে, আর তো অন্য কিছু চাইনি, না চাই সোনাদানা, না চাই গহনা, একটা ভজনের বিষয় জানতে যে ঠিক আছে পার্বতী তোমাকে শোনাবো, কিন্তু রাস তো বড় গোপন লীলা, রাস বড় ভজনের লীলা, রাস যদি প্রচার পেয়ে যায় তাহলে অনর্থ হয়ে যাবে, কারণ এ হলো নিষ্কাম লীলা, পৃথিবীর মানুষ এই লীলাটাকে কামনা বাসনা জড়িত করে দেবে, তাই তোমাকে আমি যখন বলবো তুমি একটু হ্যাঁ দিয়ে যাবে। দেখবেন মা, আগেকার দিনে দাদু ঠাকুমারা যারা থাকতো তারা রাত্রিবেলায় তাদের নাতি নাতনিদেরকে গল্প শোনাতো, গল্প শোনাতে শোনাতে নাতি যখন হ্যাঁ দেওয়া বন্ধ করে দিত তখন ঠাকুমা মনে মনে চিন্তা করতো নাতি আমার ঘুমিয়ে গেছে, গল্প বলা বন্ধ করে দিত। তেমনি পার্বতী বলেন, পার্বতী যতক্ষণ আমি রাসতত্ত্ব বলবো তুমি একটু আমাকে হ্যাঁ দিয়ে যাবে। এবারে ভোলানাথ করলেন কি, পার্বতীকে কোলের কাছে বসালেন। পার্বতী মনে মনে চিন্তা করেছে, কার মুখ দেখে উঠেছিলাম রে বাবা, যে ভোলানাথ ঢুলু ঢুলু নয়নে গাঁজা খেয়ে থাকে, সারা জনম কৃষ্ণ নাম হরি নাম করে, সে স্বামী আবার আমাকে নিজের কাছে বসিয়েছে। বলো স্বামী বলো, এবার রাসতত্ত্ব বর্ণন করো। খুব মন দিয়ে শোনেন মা, গল্প করলে চলবে না, বলছে এবার রাসতত্ত্ব বর্ণন করো। এবার ভোলানাথ পার্বতীকে কোলের কাছে বসিয়ে রাসতত্ত্ব বর্ণন করছে। যতক্ষণ রাসতত্ত্ব বর্ণন করছে ভোলানাথ বলছে আর পার্বতী বলছে, বলো প্রভু। আহা খুব সুন্দর, দারুণ লাগছে, চালিয়ে যাও, দারুণ প্রভু। ভোলানাথ যত রাসতত্ত্ব বর্ণন করছে পার্বতী কিন্তু হ্যাঁ দিয়ে যাচ্ছে। দিতে 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 এক সময় পার্বতীর একটু ঘুম পেয়ে গেল। পার্বতীর একটু ঘুম পেয়ে গেল। পার্বতী মনে মনে চিন্তা করলো, আমি এই স্বামীকে বলেছি রাসতত্ত্ব বলতে, আবার স্বামীকে যদি বলি আর বলো না আমার ঘুম পেয়ে গেছে, তা তো স্বামীর অপমান, তাই করব কি? পার্বতী মনে মনে চিন্তা করলো, এর চেয়ে বাবা ভালো জায়গা পাবো না, স্বামীর কোলে মাথাটি দিয়ে ঘুমিয়ে দিলে। তাহলে পার্বতী এতক্ষণ হ্যাঁ দিচ্ছিল, এবার কে হ্যাঁ দেবে? ও মা আস্তে আস্তে আস্তে, এখন টাকা দেওয়ার দরকার নেই, টাকা দেওয়ার দরকার নেই, হরে কৃষ্ণ, আস্তে থাক থাক পরে দেবেন। হ্যাঁ টাকা পয়সা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না, হ্যাঁ টাকার জন্যই তো আশা, কিন্তু যতক্ষণ হরিবাসরে থাকবো দয়া করে কেউ টাকা পয়সা দেবেন না। আর যদি একান্তই টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে, কীর্তনের শেষে আমি আঁচল পেতে দাঁড়াবো, 1 কোটি 2 কোটি যে যত দিতে পারবেন, একটা বড় গাড়ি এনেছি। হ্যাঁ তুমি এসো বাবা। থাক থাক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। আর দয়া করে কেউ আসবেন না, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন মা, এতে আপনাদেরই ভালো, খুব মন দিয়ে শুনবেন। ভোলানাথ এতক্ষণ পার্বতীকে রাসতত্ত্ব বলছিল, পার্বতী হ্যাঁ দিচ্ছিল, হঠাৎ দেখতে দেখতে পার্বতীর ঘুম পেয়ে গেল। মনে মনে চিন্তা করলো, এর চেয়ে আর ভালো জায়গা পাবো না, ভোলানাথের কোলে মাথাটি দিয়ে পার্বতী ঘুমিয়ে দিলেন। তাহলে এতক্ষণ পার্বতী হ্যাঁ দিচ্ছিল, এবার হ্যাঁ দেবে কে? এবার হ্যাঁ দেবে কে? কিছু দূরে একটা গাছের ডালে একটা শুক পাখি বসেছিল।
সেই সুখ পাখিটা মনে মনে চিন্তা করছে, এত ভজনের কথা, পার্বতী যদি হ্যাঁ বলা বন্ধ করে দিল তাহলে তো ভোলানাথ আর বলবেই না, ভজনটা অধরা রয়ে যাবে। তাই পার্বতীর কণ্ঠস্বরটাকে নকল করে আজকে সুখ পাখিটি বলতে লাগলো, আরো বলুন প্রভু, খুব সুন্দর, চালিয়ে যান, আরো বলছেন। এইভাবে বলতে 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 ভোলানাথ মনে মনে চিন্তা করছে, আহারে কত সুন্দর অর্ধাঙ্গিনী, কত ভজনের কথা বলছি, তাও মন দিয়ে শুনছি। হঠাৎ পার্বতীর দিকে যেই না লক্ষ্য করলেন, ভোলানাথ চমকে, এ কি পার্বতী, পার্বতী, ও পার্বতী। দেখছে পার্বতী ঘুমিয়ে গেছে। পার্বতী, আগে প্রভু তুমি কখন ঘুমিয়ে গেলে? প্রভু আপনাকে বলা হয়নি, আপনাকে আমি রাজতত্ত্ব বলতে বলেছি, আবার যদি বলে দিই যে বন্ধ করে দিন তাহলে আপনার তো অপমান হবে, তাই আপনার কোলে মাথা দিয়ে আমি অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছি। ভোলানাথ মনে মনে চিন্তা করলেন, অনর্থ, পার্বতী এ তুমি কি করে দিলে গো? যে লীলা ভজনের লীলা, যে লীলা বড় গোপন লীলা, এ তো প্রচারিত হয়ে যাবে। তাহলে কে হ্যাঁ দিচ্ছিল? ভোলানাথ চতুর্দিকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 দেখতে পেলেন একটা গাছের ডালে একটা সুখ পাখি বসে আছে। আর সেই সুখ পাখিটা মনের আনন্দে বলছে, আরো বলুন প্রভু, খুব সুন্দর, চালিয়ে যান, দারুণ বলছেন। ভোলানাথ মনে মনে চিন্তা করলে, এই সুখ পাখিটা যদি বেঁচে থাকে তাহলে জগমাঝে রাস প্রচার পেয়ে যাবে। তাই তার ত্রিশূলকে আহ্বান দিয়ে আজ সেই সুখ পাখির দিকে, সুখ পাখি সামনে সামনে যাচ্ছে, ত্রিশূল পেছনে পেছনে যাচ্ছে, সুখ পাখি সামনে সামনে, ত্রিশূল পেছনে পেছনে যাচ্ছে। হঠাৎ সুখ পাখিটা মনে মনে চিন্তা করলো, তাহলে বাঁচবো কি করে? তো ভোলানাথের ত্রিশূল মারবে তবে তো ছাড়বে। কিছু দূরেই দেখতে পেলেন একজন স্নান করে সবেমাত্র, মাথায় বড় বড় কেশ ছিল, সবেমাত্র আঙ্গিনার মধ্যে একটা তোয়াল দিয়ে গামছা দিয়ে কেশটা ঝাড়ছে। দেখবেন আগেকার দিনে বড় বড় চুল ছিল, তারা উঠানের মধ্যে আঙ্গিনার মধ্যে রোদে চুল ঝাড়তেন। আর এখন তো বিউটি পার্লারের যুগ চলে এসেছে, এখন আর বড় চুল নাই, এখন চুল স্ট্রেট হয়ে গেছে, কিন্তু ছোট হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। তাই একজন সুখ পাখিটি লক্ষ্য করলো, এর চেয়ে আর ভালো জায়গা পাবো না। কি করেছে? একজন নারী সবেমাত্র তার লম্বা লম্বা কেশ ছিল, স্নান করে একটা তোয়াল দিয়ে কেশটা ঝাড়ছে। কি নাম তার? যার নাম ছিল ব্যাসদেব মুনির স্ত্রী। কোন কোন শাস্ত্রে লেখা আছে বিটিকা, আবার কোন কোন শাস্ত্রে লেখা আছে মৎস্যগন্ধা কন্যা দেবরুচি। এই বিটিকা বা দেবরুচি তোয়াল দিয়ে মাথার চুলগুলো ঝাড়ছিলেন, আর বিটিকার বা দেবরুচির মুখটা একটু হাঁ হয়ে গেছে। সুখ পাখিটা মনে মনে চিন্তা করলো, এর চেয়ে আর ভালো জায়গা পাবো না। তাই ওই সুখ পাখিটি ওই বিটিকার গর্ভে স্থানান্তরিত। নারীর দেহ, অবলা নারী, তাই ভোলানাথের ত্রিশূল নারীর বদনে তো আঘাত করতে পারে না। ত্রিশূল চলে গেল, আর ভোলানাথ মনে মনে চিন্তা করলো, সুখ পাখি বোধহয় বধ হয়ে গেছে। কিন্তু সুখ পাখি বধ হয় নাই। সুখ পাখি থাকলো কোথায়? ওই বিটিকার গর্ভে, মানে ব্যাসদেব মুনির স্ত্রীর গর্ভে। এই ব্যাসদেব মুনির স্ত্রীর গর্ভে থাকতে থাকতে পেরিয়ে গেল 16 বছর, বা মতান্তরে 18 বছর, দুটোই বলে দিলাম। শাস্ত্রের একটু পার্থক্য আছে, কোন কোন শাস্ত্রে লেখা আছে 16 বছর, কোন কোন শাস্ত্রে লেখা আছে 18 বছর। এই 16 বছর বা 18 বছর পর সেই সুখ পাখিটি একটি সন্তান রূপে জন্মগ্রহণ করলেন, যার নাম হলো সুখদেব গোস্বামী পাদ মহারাজ। নিতাই গৌর হরি। সুখদেব গোস্বামী জন্মগ্রহণ করে একদিন একটা পুকুরের পাড় হয়ে দৌড়াতে দৌড়াতে চলেছে। সেখানে কিছু রমণী সবেমাত্র স্নান করে পুকুর ঘাটে, তাদের শরীরে ভালো করে বসন নেই, তথাপি তারা সুখদেব গোস্বামীকে দেখে কেউ লজ্জা নিবারণ করলেন না। তার পেছনে তার 80 বছরের বৃদ্ধ পিতা ব্যাসদেব গোস্বামী ছুটতে ছুটতে চলেছিলেন। ব্যাসদেব গোস্বামীকে দেখে তারা সবাই লজ্জা নিবারণ করলেন। এর থেকে কি বোঝা গেল? সুখদেব গোস্বামী ছিলেন কামনা বাসনার ঊর্ধ্বে। তাহলে রাস বলার মতো লোক হয়ে গেছে, তাহলে শুনবে কে? এই যে মনে করুন আমি আপনাদেরকে কীর্তন শোনাচ্ছি, আপনারা যদি এক এক করে সবাই বাড়ি চলে যান, আমি কাকে কীর্তন শোনাবো? তেমনি বলার লোক হয়ে গেছে সুখদেব গোস্বামী, শুনবে কে? পাণ্ডবদের বংশধর পরীক্ষিত। এই অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, আর অভিমন্যু মৃত্যুর পরে জন্মগ্রহণ করেছিলেন রাজা পরীক্ষিত।
মানে পরীক্ষিতকে দেখতে পাই নাই ভালো করে। এই পরীক্ষিত একদিন মৃগয়া করতে করতে, শিকার করতে করতে একটা গভীর বনের মধ্যে চলে গেলেন। শিকার করতে 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 রাজা পরীক্ষিত একটু তৃষ্ণার্ত হয়ে পড়লেন, মানে জল পিপাসা পেয়ে গেল। একজন মুনি ধ্যান করছিলেন, কি নাম? শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল শ্রমিক মুনি। শ্রমিক মুনিকে বারবার করে বললেন, মুনিবর আমার একটু জল পিপাসা পেয়েছে, আমাকে জল দিন। কিন্তু মুনি তো ধ্যান করছে, মুনি শুনতে পেল না। তখন রাজা পরীক্ষিতের মনে একটু অহংকার হয়ে গেল। কি অহংকার? আমাকে সেবা দেওয়ার জন্য সবাই ধন্না দিয়ে বসে থাকে, আমি এত বড় রাজা, আমাকে সেবা দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে বসে থাকে, আর আমি কিনা মুনির কাছে একটু সামান্য জল চাইলাম, জল দিল না। বলল কি? কিছু দূরে একটা মৃত সর্প পড়েছিল, এই যে আপনাদের তরফ থেকে আমাকে একটা খুব সুন্দর রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে। রাজা পরীক্ষিত করল কি? ওই মৃত সর্পটাকে কুড়িয়ে এনে আজ শ্রমিক মুনির গলায় মালার মতো করে। অপরাধ হয়ে গেল বনের মাটিতে। পাপ ছাড়ে না বাপকে। বাপকে পরীক্ষিত পাপ করেছেন। আজ যেই না পাপ করে তো চলে গেলেন মা, কিন্তু পাপের প্রায়শ্চিত্ত তো করতে হবে গো। পাপ করে দিয়ে চলে গেলেন। রাজা পরীক্ষিত মনে মনে চিন্তা করলেন, সামান্য মুনি আমাকে জল দিল না, ঠিক করেছি। কিন্তু কিছুক্ষণ পরে সেখানে এলেন ওই শ্রমিক মুনির পুত্র, যার নাম ছিল সিংহী মুনি। সিংহী মুনি করলো কি? দেখলো আমার বাবার গলা থেকে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, ক্রোধান্বিত হয়ে গেল। তুমি যেই হও, তুমি যত বড়ই রাজা হও, তুমি যত বড়ই যে হও না কেন, এই যে তুমি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, তোমাকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোমার দক্ষতে দংশনে মৃত্যু হবে। একবার দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা করো, একবারে দয়া করো, কৃপা করো, একবারে দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো, কৃপা করো, দয়া করো দিন জানে, কৃপা করো দিন জানে, দয়া করো দিন কৃপা করো দিন জানে, দয়া 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 করো দিন জানে, কৃপা করো দিন জানে। দয়া করো দিন জনে, কৃপা করো দিন জনে। সিংহী মুনি অভিশাপ দিলেন, তুমি যাই হও, তোমাকে আমি অভিশাপ করলাম। এই যে তুমি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, তোমার 7 দিনের মধ্যে তক্ষতে দংশনে মৃত্যু হয়। ও মায়েরা, এই যে তোমরা আজকে কীর্তন শুনতে এসেছো, যারা যারা এই কীর্তন শুনতে এসেছো সবাইকে বলে যায়, যারা যারা কীর্তন শুনতে এসেছো সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো সবাইকে বললাম, তোমরা 7 দিনের মধ্যেই মারা যাবে। মায়েরা মনে মনে চিন্তা করবে, বেকার এলাম কীর্তন শুনতে, এর চেয়ে বরং টিভিতে অনুরাগের ছোঁয়া দিত। নিতাই গৌর হরি হরি বল, হরে কৃষ্ণ। আগে আমরা জানতাম জীবন মানে জল, জলের অপর নাম জীবন। এখন আবার আমরা জানি জীবন মানে জি বাংলা। জয় রাধে। এই জি বাংলার স্টার জলসার ঘর ভাঙা সিরিয়াল গুলো এসে নিতাই গৌর হরিবল করে দিল। হরে কৃষ্ণ। এসব না দেখে সৎসঙ্গের বাজারে বসেছেন, খুব মন দিয়ে শুনবেন। যারা যারাই কীর্তন শুনতে এসেছেন সবাই আজকে 7 দিনের মধ্যেই মারা যাবেন। কেন? কারণ আমাদের বার তো 7টি।
আমাদের বার 7টি, এই রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, আপনি 25 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বললেন, রইবি যদি সামনে চল, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হবে। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে, বৃহস্পতি এলে সুখ হবে, সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, ভুলে যা, তাহলে শনিবারের দিনে রাহু তোরে গ্রাস করবে। রাহু তোরে গ্রাস করবে। ও মায়েরা, খুব মন দিয়ে শুনবে, সামান্য কথা নয়। বলছে রইবি যদি সামনে চল, রইবি যদি সামনে চল। রইবি কথাটা তো হলো রবিবার, তাহলে সামনে চল মানে কি গো মা? জোরে বলো। সোমবার সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে, বৃহস্পতি এলে সুখ হবে মানে শুক্রবার। আর সুখে যদি মনে মনে চিন্তা করি, আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাগ তোর হরি বল, সেদিন শনিবারের দিন আমাদেরকে আবার আপন ঘরে চলে যেতে হবে। তাই তো মহাজন বললেন, ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। ও মায়েরা, যেদিন আমরা প্রথম মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম, কিছু এনেছিলাম? এই যে আমি একটা চকচকে পাঞ্জাবি পরেছি, আপনাদেরই পয়সায়। হ্যাঁ, কীর্তন ছাড়া এত পয়সা ছিল না তোমার। কীর্তন এখন রেট জানেন 1,20,000 টাকা, 90,000 টাকা। প্রেম সে বলো রাধে রাধে। 90কে 3 দিয়ে ভাগ করে দিন 30, মানে 1 ঘন্টাতে 30,000 টাকা নাইট। যে 90,000 টাকা নাইটে গান করবে, সে 100 পালা মিনিমাম গান করবে। 100 × 90 করে দিন। প্রেম সে বলো নিতাই গো হরি হরি, জয় নিতাই, হরে কৃষ্ণ। তাই ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, और क्या लेके तू जाएगा, আর কি নিয়ে তুমি যাবে বলো। যেদিন 4 জনের কাঁধে দেবে, শ্মশান ঘাটে যাব, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে নেবে মা। মানে আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা। উলুধ্বনি, জপলে বন্দে ফির পিছে পছতাए, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताए। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, ओ क्या लेके आया जग में, और क्या लेके तू जाएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताए। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ও মায়েরা, আমরা যেদিন এসেছিলাম সেদিন খালি হাতে এসেছিলাম, আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো সেদিন কি বলবে? বলো হরি, हरि बोल, বলো হরি। हरि बोल, আমার গাড়ি, हरि बोल, আমার বাড়ি, हरि बोल, আমার ছেলে, हरि बोल, আমার মেয়ে, हरि बोल, ব্যাংক ব্যালেন্স, हरि बोल, টাকা পয়সা, हरि बोल। রিয়েলমি, রেডমি, হরি বল। আইফোন সব নিয়ে যেতে হবে। জয় রাধে। মানে আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে। নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতাए। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। कहता कबीरा सुन भाई साधु, ओ कहत कबीरा सुन भाई साधु, कहता कबीरा सुन भाई साधु, कहत कबीरा सुन भाई साधु। कर्मी का फल पाएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। দেখুন, লীলাও গাইবো, তার সঙ্গে তথ্যও বলবো। কি সুন্দর বলছে, বলছে কর্মী কা ফল পায়েগা, অর্থাৎ এই সংসারে যে যেমন কর্ম করবে তাকে কিন্তু ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। আসতে সামনে কিন্তু একদম চিৎকার করা চলবে না, সামনে চুপচাপ বসে থাকতে হবে। না থাক, ঠিক আছে থাক, আর করবে না। খুব মনে সময়, ওর মতন বয়সে আমি আরো চিৎকার করেছি। জয় নিতাই, প্রেম সে নিতাই গো হরি হরি।
ঠিক আছে, খুব মন দিয়ে শুনবেন মা। তাহলে কি বলছে তখন? বলছে কর্মী কা ফল পায়েগা, অর্থাৎ এই সংসারে যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। এর থেকে একটা খুব মজার কথা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু বলে দিই। একটা বড় দোকান, সে দোকানে একজন মালিকের সঙ্গে 3 জন কর্মচারী কাজ করে। দেখবেন যদি কারো বড় দোকান হয়, যখন সামলাতে পারে না তখন কর্মচারী রাখে, 3 জন কর্মচারী কাজ করে। একদিন এক কর্মচারীর সঙ্গে মালিকের একটু ঝগড়া হয়ে গেছে। ঝগড়া যেই না হয়েছে, মালিক রেগে গেছে। মালিক রেগে কর্মচারীকে এক থাপ্পড়, গালে এক থাপ্পড় বসিয়েছে। কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে যদি হাত তুলে দেয় তাহলে চাকরি চলে যাবে। তাই বলেছে কি, রাগটা মনে মনে পুষে রেখেছে, বাড়ি এসেছে, স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। ওই যে মালিক মেরেছিল, রাগটা তো কোনো রকমে শোধ করতে হবে। স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে, রেগে মেগে স্ত্রীকে এক। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না। এগো মায়েরা, তোমরা মারো নাকি? এগো, হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দ হরি। খুব মন দিয়ে শুনবে, স্ত্রী তো আর স্বামীকে মানতে পারে না। করেছে কি, বাড়িতে বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, পড়তে বসছিল না। বড় ছেলের সঙ্গে একটু ঝামেলা করেছে, তর্ক করেছে। স্বামী যে মেরেছিল, ওই রাগটা বড় ছেলেটা এক। এবার বড় ছেলে তো আর বাবা মাকে মারতে পারে না, কারণ বাবা মা ভগবান জন্ম দিয়েছে। করেছে কি, ঘরে একটা ছোট ভাই ছিল, ছোট ভাইয়ের সঙ্গে খেলতে খেলতে ঝামেলা করেছে। করেছে কি, মা মেরেছে, এই না তোকে আরো একটা। এবার ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না। করেছে কি, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, কুকুরটা বাইরে বসেছিল, রাগের বসে কুকুরটাকে এমন এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে 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 একজনকে কামড় দিয়েছে। কাকে কামড় দিয়েছে? যে দোকানের মালিকটা কর্মচারীকে মেরেছিল। নিতাই গৌর প্রেমানন্দ। কথাটা কেন বললাম? এই সংসারে যে যেমন কর্ম করবেন তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। আরেকটা কথা বলে আবার লীলার মধ্যে প্রবেশ করব, খুব মন দিয়ে শুনবেন। একজনা সবেমাত্র স্নান করে ধূপ দিয়ে ভগবানের চরণে ধূপ দিয়ে এবার অফিসের জন্য বার হবে। যেই না অফিসের জন্য বার হবে, হঠাৎ দরজাতে ঠক্কর দিয়েছে। যেই না দরজাতে ঠক্কর দিয়েছে, অমনি কিন্তু দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি, সব গায়ে একদম কালো বসন, আর হাতে একটা ফাইল ঝোলানো। বলছে, আপনি কে? আমি এখন অফিস যাবো, হঠাৎ আমার দরজায়। বলছে, আমি কে জানো? শুনলে তুমি ভয় পেয়ে যাবে। কি? আমি হলাম যমদূত। তখন লোকটা বলছে, হঠাৎ আমার দরজায় যমদূত? বলছে, যমরাজ আমাকে পাঠালো, আর আধ ঘন্টার মধ্যে তোমার ভব পারে যাবার টিকিট আছে, তা একটু আধ ঘন্টাকে তোমার ভালো করে সেবা শুশ্রূষা করতে পাঠালো। তা লোকটা বলছে, আমার শরীরে না আছে ব্লাড ক্যান্সার, না আছে সুগার, না আছে প্রেশার। আধ ঘন্টার মধ্যে? বলে, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে তুমি অফিসে যাওয়ার জন্য রেডি হবে, বাইকে কিক দেবে, তোমার স্ট্রোক হবে, তুমি মারা যাবে। লোকটা মনে মনে চিন্তা করছে, বাইরে কেন মারা যায়, এর চেয়ে বরং ভেতরে মারা যাওয়াই ভালো। আসুন আসুন যমদূত, আসুন আসুন, আর আধ ঘন্টায় ভেতরে আসুন, ভেতরে আসুন। যমদূতের সঙ্গে গল্প শুরু করে দিয়েছে, আর আধ ঘন্টা যখন গল্প করেই নি মনে শুনে। এমন গল্প করছে, গল্প করতে করতে হঠাৎ যমদূতকে বলছে, তা যমদূত, সব তো বুঝলাম, আপনার হাতে যে ফাইল, ওইটা কিসের ফাইল? বলছে, আজ থেকে 1 বছর পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নাম লিস্ট করা আছে, আর প্রথমেই আপনার নাম। এবার তখন লোকটা মনে মনে যমদূতকে বলছে, শুনুন যমদূত, তাহলে আর যখন আধ ঘন্টার মধ্যে মারা যাবো, একটা ভালো কর্ম করে যাই, কারণ কর্ম ভালো করলে ওপারেও ফলটাও ভালো পাবো। কি কর্ম? আপনি একটু লম্বা লম্বা শুয়ে দিন, আপনার পদ সেবা করবো। পা টিপবো। পা টিপছে, এমন ভাবে পদ সেবা করেছে, পা টিপতে 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 যমদূত ঘুমিয়ে গেছে। এবার যমদূত যখন ঘুমিয়ে গেছে, লোকটা মনে মনে চিন্তা করছে, ফাইলটা খুলে দেখে। যেই না ফাইলটা খুলেছে, প্রথমেই দেখা যাচ্ছে অমুক পাল। আচ্ছা, এখানে আপনাদের কারো পাল পদবি নাই তো? হ্যাঁ গো, হ্যাঁ, না, ঠিক আছে, আপনাকে বলে রাধে। প্রথমেই লেখা আছে অমুক পাল। মনে মনে চিন্তা করছে, যমদূত যখন ঘুমিয়ে গেছে, কিছু কার সাজি করতে হবে। কি করেছে? দেখবেন কালি মোছা কলম পাওয়া যায়। কি বলে? হোয়াইটনার। বাজার থেকে হোয়াইটনার কিনে এনে প্রথমে নামটা ছিল, ওর নামটা মুছে দিয়েছে, আর শেষে যার নাম ছিল ওর নামটা মুছে দিয়েছে। নিজের নামটা করেছে শেষে, আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে। মনে মনে চিন্তা করছে, যখন বাঁচবো 1 বছর বেঁচেই দিই, তাহলে সংসারটাকে একটু গুছিয়ে দিয়ে যাব। যাদের কাছে ধার ছিল তাদেরকে শোধ করব না, আর বেশি বেশি করে লোকের কাছে ধার নিয়ে নেব। যার যেমন ভাব তার তেমন লাভ, প্রেম সে বলো রাধে রাধে। এবার করেছে কি, এবার যমদূত ঘুমিয়ে গেছে, লোকটা মনে মনে চিন্তা করছে, এই সুযোগ, প্রথমে কালি মোছা কলমে ওর নামটা মুছেছে, শেষ নামটা ওর নামটা করেছে শেষে, শেষের নামটা করেছে প্রথমে। আর মনে মনে যে, বেটা যমদূত উঠুক একবার,
তাহলে দেখেই নেব কেমন করে নিয়ে যাচ্ছে। এবার যমদূত যখন 25 মিনিট পেরিয়ে গেছে, আর 5 মিনিট সময়, তৈরি তো, যমদূত উঠে গেছে, আর 5 মিনিট সময় তৈরি তো, বলে হ্যাঁ তৈরি। আর মনে মনে কিন্তু বেটা একবার খুল, দেখ কি হয়। বলছে ফাইলটা খুলুন, দাঁড়াও ফাইলটা খুলে, দাঁড়াও ফাইলের একটু চেন খুলতে, দাঁড়াও 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 দাঁড়াও। প্রত্যেক দিন অনেকজনের বাড়িতে যাই, কিন্তু এত সুন্দর পদসেবা কেউ করে না। তাই তোমাকে একটা আশীর্বাদ দিতে চাই। কি আশীর্বাদ দিতে চাই? খুব মন দিয়ে শুনবেন। বলছে তোমার সেবা শুশ্রূষা আমি সন্তুষ্ট, যমরাজ যা নিয়ম করেছে, শুধু তোমার জন্য স্পেশাল অফার। এই যে তুমি আমার পদসেবা করলে, আজকে যার শেষে নাম তাকে প্রথমে নেব, যার প্রথমে নাম তাকে শেষে নেব। জয় গৌর প্রেমানন্দে হরি হরি। কথাটা কেন বললাম মা, যতই হোয়াইটনার আনেন আর যতই এসএসকে পিজি, তারপর ভেলো র্যাপেলো এমডি এনডি যতই দেখান, যদি আসে ডাক তার, যদি আসে ডাক তার। কি করে রে ভাই ডাক্তার? যেদিন গোবিন্দের ডাক আসবে সেদিন আপনি যতই যা করুন, যত বড় বড় ডাক্তার দেখান, সেদিন আপনাদেরকে আবার আপন ঘরে চলে যেতে হবে। এই সব তত্ত্ব কথা আমাদেরকে শুনতে হবে। তা না শুনে কোথায় ঝাঁটা রাখবেন, কোথায় জুতা রাখবেন, নারকেলের কেন 3টি ফুটো, মেয়েরা পায়ে কেন কালো কার বাঁধে, এগুলো একদম শুনবেন না। এগুলো শুনলে ভক্তি আসবে না, এগুলো শুনলে ভক্তি নষ্ট হবে, এগুলো শুনলে ভক্তি নষ্ট হবে, এগুলো শুনলে ভক্তি দূর থেকে চলে যাবে। আপনাদের এখানে দেখবেন যদি কোনো মেলা বসে, মেলাতে যাবেন, ওই 10 টাকার যে চটি বইগুলো পাওয়া যায়, ওইগুলোতে এগুলো লেখা থাকে, ঝাঁটা কোথায় রাখবেন, জুতা কোথায় রাখবেন, প্রেম সে বলো রাধে রাধে। আমি এক জায়গায় কীর্তন করতে যাচ্ছি, তার আগে একজন মা আমাকে ফোন করে বলছে, বাবা তুলসী মন্দিরটা কোন দিকে রাখবো? আমি বললাম কেন? বলছে এর আগের বছর আপনার আসার কথা ছিল, কিন্তু ডেট পাই নাই তো। এর আগের বছর আমরা অমুক একজনকে কীর্তনিয়াকে এনেছিলাম, সে বলেছে তুলসী মন্দির ডান দিকে রাখতে। তার আগের বছর যে এসেছিল সে বলেছিল তুলসী মন্দির বাঁ দিকে রাখতে। তাহলে আপনি আগের থেকেই বলে দিন জায়গাটা করে রাখবো এই বছর। আমি মাকে বললাম, মা তুলসী মন্দিরটা মাথার উপরে ঝুলাই রাখো। বলছে কেন? মনে করুন যার বাড়িতে ঈশান কোণ নাই, ডান দিক নাই, বাঁ দিক নাই, এইটুকু ঘর সে কোথায় রাখবে? হিন্দুদের বাড়িতে, সনাতনীদের বাড়িতে তুলসী মন্দির থাকবে, এটাই সিদ্ধান্ত, তার বেশি আর কিছু করার দরকার নেই। এই যে প্রথম থেকে আপনাদের কীর্তন হয়েছে, সব গুণীমানী কীর্তনিয়ারা করছেন। প্রথমেই যে কীর্তন করেছেন, কীর্তন জগতের সম্রাট তিনি শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তারপরে আমি খবর নিলাম, পরশু এসেছিলেন আমার খুব প্রাণের, আমার খুব কাছের একজন পিসিমণি মৌমিতা ঘোষ। আবার কালকে আমার একজন কাকু, সব আমাদের নিজের লোক, সুরজিৎ বসু এসেছিলেন। ওনার সঙ্গে আমি প্রচুর হরিবাসর করেছি। সুরজিৎ বসু আসার আগে আমাকে একবার ফোন করলেন পর্যন্ত, যে বাবা তোমাদের ওইখানে যাচ্ছি, আপনারা কীর্তন শুনেছেন, ওনাদেরকে একটু সহযোগিতা করেছেন, এবার একটু এই ভেলাটাকেও সহযোগিতা করুন, যদি একটু পার করে দিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই রাজা পরীক্ষিত সিংহীমুনি অভিশাপ দিল, তুমি যেই হও, তোমাকে অভিশাপ দিলাম, এই যে তুমি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, 7 দিনের মধ্যে তোমার দক্ষতের দংশনে মৃত্যু হবে। শ্রমিক মুনি সিংহীমুনিকে বলছে, বাবা তুই তো মুনি রে, তুই তো মুনি পুত্র, তোর তো প্রধান্বিত হওয়া উচিত নয়। ও তো একজন ভালো রাজা, ও না হয় একটু অহংকারের বশে আমার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, তাহলে এত বড় অভিশাপ। সিংহীমুনি বলছে, বাবা তাহলে কি করব? বলছে, শোন খোকা, যখন অভিশাপ দিয়েই দিয়েছিস, অভিশাপটা তো ফেরানো যাবে না, তুই চলে যা রাজাকে, ওই রাজাকে গিয়ে একটু খবরটা দিয়ে আয় যে ওর কাছে মোটে আর 7টা দিন সময় আছে, ওর কাছে মোটে আর 7টা দিন সময় আছে। আজ সিংহীমুনি রাজা পরীক্ষিতের দরজায় এসে পড়ে, যেই না এসেছে, পরীক্ষিত বলছে, আসুন মুনিবর, অনেক ভাগ্যেরও ফলে ব্রাহ্মণ বৈষ্ণব আসে মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা। তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজা। সংসারে বৈষ্ণব পাওয়া যায় মা, কিন্তু প্রকৃত বৈষ্ণব পাওয়া বড় কঠিন। বৈষ্ণব কাকে বলে? জাতিতে বৈষ্ণব হয় না গো, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। যাহার মুখে থাকে নিরন্তর কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। খুব মন দিয়ে শুনবেন, যেই না সিংহীমুনি এসেছে, রাজা পরীক্ষিত বলছে, মুনিবর আমার দরজায়। যেই না বলেছে, উনি সিংহীমুনি বলছে, রাজা মশাই আপনি আমার বাবার গলায় একটা মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন। এইদিকে মা মন দিয়ে শুনবেন, রাজা মশাই আপনি আমার বাবার গলাতে একটা মৃত সর্প ঝুলিয়ে দিয়েছিলেন, তাই আমি একটু রাগের বসে আপনাকে অভিশাপ করে দিয়েছি। কি অভিশাপ? না, আর আপনার কাছে আছে মোটেই 7টা দিন। মানে কি বলতে চাও? আর 7 দিনের মধ্যেই আপনার দক্ষতের দংশনে মৃত্যু হবে।
যেই না খবরটা শুনেছে রাজা পরীক্ষিত আজকে উদ্দণ্ড নৃত্য শুরু। সবাই মনে মনে চিন্তা করছে মৃত্যু সংবাদ শুনে বোধহয় পাগল হয়ে গেছে, কিন্তু রাজা পরীক্ষিত আজকে সিংহী মুনির চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, মুনিবর পাগল হই নাই গো, এই সংসারে তো সবাই আসার সময়টা জানতে পারে, কেউ কি জানতে পারে সর্বমায়ার বন্ধন পরিত্যাগ করে সে কবে চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবে। মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, ঔষধের কারখানায় যখন একটা ঔষধ তৈরি হয়, পেছনে লেখা থাকে মা এক্সপায়ার ডেট, মানে ওষুধটাকে কখন ব্যবহার করা বন্ধ করতে হবে। তেমনি ভগবানের কারখানাতে আমরাও তৈরি হয়েছি গো, পেছনে অ্যাভেলেবেল আছে এক্সপায়ার ডেট। পার্থক্য কি? ওষুধের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকলে সেটাকে আমরা ফেলে দিই, কিন্তু যেদিন আমাদের গায়ে এক্সপায়ার ডেট লেখা থাকবে সেদিন কি হবে? বলে পার করো আমারে, একবার পার করো আমারে, তুমি পারের কর্তা, দুটি হাত ধরে তোমার সাধন ভজন জানি না, শুধু তোমার কৃপা পাবো বলে বসে আছি। হৃদয় গৌর প্রেমানন্দে। তাই এইদিকে যখন নৃত্য করছেন, নৃত্য করতে করতে আজকে হঠাৎ করেছে কি মা, আজকে কিন্তু রাজা পরীক্ষিত সিংহী মুনির চরণ দুটিকে জড়িয়ে ধরে। এবার দেখুন এখানে লীলাটা শুরু হয়। সিংহী মুনি আজ রাজা পরীক্ষিত সিংহী মুনির চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, মুনিবর পাপ কাজ যখন করেই ফেলেছি, পাপের তো প্রায়শ্চিত্ত হয়। আপনি না হয় অভিশাপ দিয়ে দিয়েছেন যে 7 দিনের মধ্যে মারা যাবেন, তাহলে এই 7 দিন আমি করব কি? বলছে আপনি অন্য কিছু করবেন না, এই 7 দিন ধরে আপনি ভাগবত শ্রবণ করুন। তাহলে ভাগবত শোনাবে কে মা? আগেই বলেছি তোমাদেরকে, শুনবে পরীক্ষিত, কিন্তু শোনাবে কে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী শোনালেন কোথায়? সুখদেব হরিদ্বারে যারা গেছেন, হরিদ্বারে একটা জায়গায় আরতি হয় একটা ঘাটে, জায়গাটার নাম হলো হরিকাপাড়ি। ওই হরিকাপাড়ি ঘাটে অনেকগুলো ব্রাহ্মণ নিয়ে, অনেকগুলো শাস্ত্রজ্ঞ লোক নিয়ে আজকে পরীক্ষিতের মোক্ষদানের আসর বসলো। কিন্তু মোক্ষদানটা করলেন কে? সুখদেব গোস্বামী। আর এই 7 দিন ধরে রাজা পরীক্ষিত ভাগবত শুনেছিলেন, যার 5ম দিনে আস্বাদন হয়েছিল আজকে যেটা আমাদের আস্বাদনের বিষয়, ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই চলুন এই রাসে আমরা সবাই মিলে অংশগ্রহণ করব। ভগবান ওপি তারাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবান কি তারাত্রি শারদ ফুল মল্লিকা। ভগবান 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 ওপি তারাত্রি শারদ ফুল মল্লিকা। উলুধ্বনি ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। গন্ধরে 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 কিবা ফুল্ল মল্লিকা মালতী জুটিরে। কিবা ফুল্ল মল্লিকা মালতী জুটিরে। কিবা ফুল্ল মল্লিকা মালতী জুটিরে। ফুল্ল মল্লিকা মালতী জুটিরে। হাই হাই মত্ত হাই হাই মত্ত হাই হাই মত্ত মধুকর ধরণী। মত্ত মধুকর ধরণী। হায় হায় মত্ত মধুকর ধরণী। মত্ত মধুকর ধরণী। বলে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে। বলে চাঁদ উঠেছে। কোথায় চাঁদ উঠেছে? বলে নীল গগনে চাঁদ উঠেছে। ওই নীল গগনে চাঁদ উঠেছে।
গলায় পরে ওগো নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। খুব মন দিয়ে শুনবেন, তাহলে কোথায় চাঁদ উঠেছে? বলছে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। শারদ চন্দ্র মানে ভগবানের রাসে অংশগ্রহণ করার জন্য আজকে শারদ চন্দ্র মানে পূর্ণ চন্দ্র প্রস্ফুটিত হয়েছে। আজকে কি, আজকের দিনটার কি নাম? রাস পূর্ণিমা। তাহলে আজকে যদি চাঁদের দিকে চেয়ে দেখেন তাহলে চাঁদটা কেমন থাকবে? একদম গোল চাঁদ। আর অমাবস্যার দিনে লেশ মাত্র পাবেন না। শারদ চন্দ্র পবন মন্দ মানে মন্দ মন্দ পবন বইছে, ধীরে ধীরে বাতাস বইছে, বিপিনে ভরল কুসুম গন্ধরে মানে বনে বনে ফুলের গন্ধ ছড়াচ্ছে। আবার ফুল্ল মল্লিকা মালতী জ্যোতিরে মত্ত মধুকর ভোর। আর ওই ফুলের মধ্যে কয়েকটা প্রাণী বসে আছে যেগুলোকে আমরা কীট পতঙ্গ বলি, যার আশ্রয় না পেলে কোনোদিনও মধু সঞ্চার করা যায় না। কি নাম? মৌমাছি। মৌমাছিরা আজ ফুলের মধ্যে গুনগুন 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 করে গান গাইছে। আর চাঁদটা উঠেছে কোথায় মা? নীল গগনে। কথায় আছে যা আছে ব্রহ্মাণ্ডে যদি সৎগুরুর চরণ আশ্রয় করে খোঁজ করতে পারেন সবই আছে 3.5 হাতের দেহ ভাণ্ডে। নীল গগন কোনটা? না আমাদের হৃদয় রূপী নীল গগন। চাঁদ উঠেছে কে? না কৃষ্ণ রূপী চাঁদ উঠেছে। কোথায় উঠেছে? আমাদের এই হৃদয় সিংহাসনে গোবিন্দ রূপী চাঁদ উঠেছে। এবার কি বলছে? বলে যারা ফুটে নাই তারাও ফুটেছে, যারা ফুটে নাই তারা ফুটেছে, যারা ফুটে না আবার যারাও ফুটে না তারাও ফুটেছে, যারা ফুটে নাই তারাও ফুটেছে। ওই না বৃন্দাবনে লতাই ওগো পাতা, যারা ফুটে নাই তারাও ফুটেছে, বলে বৃন্দাবনে লতাই পাতা। যারা ফুটে নাই তারাও ফুটেছে। দেখো কীর্তন কিন্তু ভাব সঙ্গীত নয় মা, কীর্তন রাগ সঙ্গীত। বলছে যারা ফুটে নাই আজকে তারাও ফুটেছে। মানে ভাবার্থ যদি ধরতে যান, এর আগে কীর্তন হয়েছে, ওই কীর্তনে যারা যারা আসতে পারেননি আজকে কিন্তু তারাও এসে উপনীত হয়েছে। বলছে যারা ফুটে নাই, গত কয়েকদিন এই রাধানগর রূপী বৃন্দাবনে যারা যারা ফুটতে পারেনি আজকে তারাও রাস পূর্ণিমার জন্য ছুটে এসেছে। তাই সেই ফুল দিকে কি বলছে? বলে দেখো যেন ফুল ঝরে পড়ো না, ওগো দেখো যেন ফুল ঝরে পড়ো না, বলে দেখো যেন ফুল ঝরে পড়ো না, ওই না দেখো যেন ফুল ঝরে পড়ো না, গোবিন্দ সেবাই লাগবে যদি, আজ দেখো যেন ফুল ঝরে পড়ো না, কারণ ঝরা ফুলে কোনো কাজ হবে না। দেখো যেন ফুল ঝরে পড়ো না। বলছে এই রাধানগর রূপী বৃন্দাবনে যে যে ফুল কালকে ফুটেননি আজকে তারাও এসে ফুটেছে। আর যারা ফুটেছে তাদেরকে বলছে ওগো ভক্তগণ দেখো যেন ফুল ঝরে পড়ো না। মানে এতদিন ধরে লীলা শ্রবণ করে যদি আজকে শুনতে শুনতে বাড়ি চলে যান আজকে কিন্তু কোনো কৃপাই হবে না। এতদিন ধরে ভাগবত শুনলেন, এতদিন ধরে কীর্তন শুনলেন, কিন্তু এটাই তো আসল লীলা, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা। এই লীলাতে যদি অংশগ্রহণ না করতে পারি, সবাই বাড়ি চলে যায়, তাহলে সবাই কিন্তু এই কৃপা থেকে আমরা বঞ্চিত হব। কেন? কারণ ঝরা ফুলে কোনো কাজ হয় না। দেখবেন মা, যে ফুলটা গাছে ফুটে থাকে আর যে ফুলটা নিচে থাকে আমরা কোন ফুলটাকে নিই? যেটা গাছে ফুটে থাকে, কারণ নিচের ফুলে কোনো কাজ হয় না। তেমনি যারা যারা এতদিন কীর্তন শুনলেন অথচ আজকে কীর্তন শুনতে এলেন না, সেই ফুলে কিন্তু কোনোদিনও কাজ হবে না। আর আজকেই শেষ রাত্রি, কারণ এই রাত্রির পরে আবার 1 বছর পরে আপনাদের এই ভক্তরূপী বৃন্দাবনে ভগবত তত্ত্ব আস্বাদন হবে। কালকে আবার কুঞ্জমিলন লীলা আছে, তাই একটু বেশিক্ষণ ধরে গাইবো। আর যখন ধৈর্যের চ্যুতি হয়ে যাবে, আপনাদের যখন ধৈর্যের চ্যুতি হয়ে যাবে আমাকে একটু একটু করে জানিয়ে দেবেন, আমি রিলটা কেটে দেবো। প্রেম সে বলো রাধে রাধে। সব কিছুই জানা আছে আমার। আমিও চাই মায়েরা যেন একটু তাড়াতাড়ি উঠে যায়। মায়েরা যদি তাড়াতাড়ি ওঠে আমিও তাড়াতাড়ি বাড়ি যাই, এতগুলো টাকা নিয়ে ঘর চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যারা ফুটে নাই তারা ফুটেছে, দেখো যেন ফুল ঝরে পড়ো না, ঝরে পড়ো না। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান রাসলীলা করেছিলেন গোপীদেরকে নিয়ে।
কজন গোপীকে নিয়ে? কজন গোপীকে নিয়ে? 100 কোটি গোপী। আমরা বলি না যে ভগবান লীলা করেছিলেন 100 কোটি গোপী, মানে 100 কোটি গোপীকে নিয়ে লীলা করেছিলেন। যে সময় ভগবান রাসলীলা করেছিলেন সেই সময় ভারতের জনসংখ্যা কোটি কেন লক্ষ পর্যন্ত ছিল না। তাহলে লক্ষ যদি না ছিল তাহলে ভগবান কি ব্রিটেনের কাছে আমেরিকার কাছে গোপী ধার করেছিলেন? জয় রাধে। এগুলো আমাদের শোনার একটু ভুল হয়ে যায়। ভগবান 100 কোটি গোপী নিয়ে লীলা করেননি, ভগবান করেছিলেন 100 কোটি গোপীকে নিয়ে, যারা নিত্য নিত্য সৎ চিন্তা ভগবানের চিন্তাতে থাকেন, সেই কোটি গোপীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। মা রাসলীলা করেছিলেন কত বছর বয়সে? 8 বছর বয়সে। দেখবেন আমাদের অনেকের বাড়িতে ক্যালেন্ডার আছে, যে ক্যালেন্ডারে আমরা দেখি গোবিন্দ গাছের ডালে বসে আছে বসন নিয়ে, আর গোপীরা এইভাবে লজ্জা নিবারণ করছে। আছে মা? আমি আপনাদেরকে বলি, যাদের যাদের বাড়িতে এই ক্যালেন্ডার আছে, কালকে আমার কীর্তন শোনার পরে ক্যালেন্ডারগুলো জলে ভাসিয়ে দেবেন। যদি বলেন কেন, তার কারণ আছে। আমরা কৃষ্ণ, ওই যে ক্যালেন্ডারের মধ্যে যে কৃষ্ণকে দেখতে পাই, ওই কৃষ্ণের বয়স মিনিমাম 18+, মানে 18-র ঊর্ধ্ব, মানে ওটা নাবালক নয়, ওটা সাবালক। আর যে ব্রজগোপীগুলো এইভাবে দাঁড়িয়ে থাকে, কারো বয়স 22, কারো বয়স 25, কারো বয়স 23, এগুলো দেখলে আমাদের কামনা বাসনা জাগে। আমরা হিন্দু জাতির কলঙ্ক যারা এই ক্যালেন্ডার তৈরি করে। ভগবান যেদিন রাসলীলা করেছিলেন, ভগবানের বয়স 18 ছিল না, আর 20ও ছিল না, ভগবানের বয়স ছিল মোটে 8 বছর। আর 8 বছরের শিশুর মধ্যে কোনোদিনও কামনা বাসনা জাগে না। ভগবান এই যে রাসলীলাটি করেছিলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, গো জীব আমি রাসলীলা করছি তথাপি নিষ্কাম লীলা, তোমরাও যদি আমার লীলাতে অংশগ্রহণ করতে চাও তাহলে নিষ্কাম মনে নিষ্পাপ ভোজনে আমাকে অগ্রসর করতে হবে। নিতাই ওর প্রেমানন্দ হরি। তাই বলে যারা ফুটে নাই তারা ফুটেছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজগোপীরা পেয়েছিলেন স্বামী রূপে, কিন্তু গোবিন্দকে ডাকে নাই। কাকে ডেকেছিলেন? কাত্যায়নীকে। কেন? কারণ কাত্যায়নী ছাড়া, যোগমায়া ছাড়া কোনোদিনও কৃষ্ণ লীলা হয় না। তারা কেমন ভাবে ডেকেছিলেন? বলে ও গো যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া আশ্রয় লীলা, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া আশ্রয় লীলা, হে যোগমায়া, হে যোগমায়া প্রণাম তোমার, হে যোগমায়া আশ্রয় লীলা, হে যোগমায়া। প্রণাম তোমায়, হে যোগমায়া আশ্রয় লীলা, হে योगमाया, हे मां कात्यायनी महाजोगिनदीश्वरी नंद गोपंग सुतंग देवी पतिंग में कुरुते नो हस्ते। ডেকেছিলেন কাকে? না যোগমায়াকে। আপনারা তো বলতে পারেন গোবিন্দকে পাওয়ার ইচ্ছা ছিল, তাহলে যোগমায়াকে ডাকার কি ছিল? কর্ড লাইনে না গিয়ে তো ডাইরেক্ট মেন লাইনে হাঁটতে পারতেন, কিন্তু কর্ড লাইনে হাঁটলো কেন? তার কারণ আছে। কারণ যোগমায়া ছাড়া কোনোদিনও কোনো কৃষ্ণলীলা হয়নি। প্রমাণ কোথায়? প্রমাণ পাওয়া যায় আমরা কৈলাস পর্বতের একটি কথাই। তত্ত্বে খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে শুনবেন। কৈলাস পর্বতে হরগৌরী বসে আছে। হঠাৎ বসে থাকতে থাকতে পার্বতী লক্ষ্য করলো ভোলানাথের ডান চোখ, মানে দক্ষিণ নয়ন দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বললেন, ভোলানাথ তুমি তো ভগবান ভোলা মহাদেব, তুমি সর্বদা আনন্দে আনন্দে থাকো, নিত্য নিত্য আনন্দে থাকো, তা হঠাৎ আজকে তোমার ডান চোখ দিয়ে জল কেন?
ভোলানাথ বললেন, পার্বতী তুমি ঠিকই ধরেছো, আমি সর্বদা আনন্দে থাকি, কিন্তু তথাপি আজকে আমার চোখ দিয়ে জল। কেন জল? কেন জানো? আমার গুরু রামচন্দ্র পঞ্চবটী বনে প্রিয়তমা পত্নীকে সীতাকে হারিয়েছে, রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে। তাই রাম তো আমার গুরু, আমি গুরুকে আমার দক্ষিণ দিকটি মানে ডান দিকটি সমর্পণ করেছি। তাই রাম যখন কাঁদছে আমার চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। যদি একটু ভালো করে শাস্ত্র ঘেটে দেখেন মা, তাহলে শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব, এর রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব। বলছে আমার গুরুদেবকে আমি ডান দিকটি সমর্পণ করেছি, ডান চোখটি, ডান বদনটি দক্ষিণ দিকটি। তাই গুরু রাম যখন কাঁদছে সীতার উদ্দেশ্যে, তখন আমিও কাঁদছি। তখন পার্বতী বলছে, ভোলানাথ তুমি তো বলনি কোনোদিনও যে রাম তোমার গুরু। কেন? কারণ রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার অর্ধাঙ্গিনী, অতএব রাম আমারও গুরু। তা রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে আমি রামকে পরীক্ষা করতে যাব। ভোলানাথ বারবার করে বললেন, পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না। কিন্তু পার্বতী মানল না। পার্বতী রামকে পরীক্ষা করার জন্য নকল সীতা সাজলেন। রাবণ সীতাকে হরণ করেছিল, কিন্তু পার্বতী নকল সীতা সাজল। এবার নকল সীতা সেজে রামচন্দ্র যেখানে কাঁদছিলেন সেখানে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিলেন। যেই না হাত দুটিকে জোড় করে দাঁড়িয়েছে, প্রথমে দেখতে পেল কে? রামের ভাই লক্ষণ। লক্ষণ রামকে বলছে, দাদা আর কেঁদো না, আমাদের বৌদি সীতা চলে এসেছে, আর কেঁদো না। রামচন্দ্র কিন্তু লক্ষণের কথাতে একটা উত্তর দিলেন না। বললেন কি? প্রথমে আপাদ মস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করেছে। তারপর হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি, মাগো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি? মাগো জানো কি, কোথায় আছে মোর জানো কি? পার্বতী বলছে, কেন প্রভু, এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার শিব। যেই না বলেছে অমনি ভোলা, অমনি কিন্তু রামচন্দ্র বলছে, এমনি কথা বলতে নেই মা, তুমি আমার গুরু পত্নী পার্বতী, আজকে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো। বলে, বুঝলে কি করে? বুঝে সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায় গো? বুঝে বুঝলে কি করে সেটা তো বলো। বলছে, শোনো, তুমি সীতা সাজার জন্য তোমার মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো সেজেছো, কিন্তু একটি জায়গায় তুমি ধরা পড়ে গেলে। কোন জায়গায়? না, তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে, যেটা তুমি ঢাকতে শত চেষ্টা করলেও পারবে না। সীতার কটি নয়ন? দুটি। আর পার্বতীর কটি নয়ন? তিনটি। তাই মা, তুমি সীতা সাজার জন্য সব জায়গাটা ঢেকেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে মা। যেই না বলেছে অমনি আজকে ভগবান বললেন, রামচন্দ্র বললেন, মা আজকে তোমার মনে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে। এই প্রেম আমি এই যুগে পূর্ণ করতে পারবো না, এরপরে হবে দাপর যুগ, সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। 125 বছর আমি লীলা করব, আর বৃন্দাবনে আমি যতদিন লীলা করব, তুমি ছাড়া কোনোদিনও আমার লীলা হবে না। তাই তুমি হবে আমার লীলা সহায়কারিণী, তোমার নাম হবে পৌর্ণমাসী যোগ মায়ানী, তাই গৌর প্রেমানন্দ হইব। এটা ব্রজগোপীরাও জানতো যে গোবিন্দকে পেতে গেলে ডাইরেক্ট গোবিন্দকে ডাকলে হবে না, পরোক্ষভাবে গোবিন্দকে ডাকতে হবে, প্রত্যক্ষভাবে যোগমায়াকে ডাকতে হবে। তাই সারা কার্তিক মাস ধরে ডেকেছিল, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া আশ্রয় নীলা, হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া আশ্রয় নীলা। যোগমায়া দেখা দিলেন মা। যোগমায়া দেখা দিয়ে বলছে, ওরে ব্রজবালা, তোরা যে সারা কার্তিক মাস ধরে আমাকে ডাকলি, তা তোরা কি চাস? তোরা কি নিবি, কি নিবি, 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 তোরা ধন নিবি না জন নিবি, বলে বলে কি নিবি, কি নিবি, তোরা ধন নিবি না জন বলে নিবি। বলে কি নিবি, কি নিবি। যোগমায়া দেখা দিয়েছে, খুব মন দিয়ে শুনবেন মা। যোগমায়া দেখা দিয়ে বলছে, তোরা কি নিবি, কি নিবি, তোরা ধন নিবি না তোরা জন নিবি। তখন ব্রজগোপীরা বললেন, না চাই ধন, না চাই জন, না চাই যৌবন, শুধু একটাই জিনিস চাই, দেমানন্দ রাজার নন্দনে, দেবানন্দ রাজা নন্দনে আমরা ধন যা
দেবানন্দ রাজা নন্দনে। এবার যেই না বলেছে দেমা নন্দ রাজার নন্দনে, তখন কাত্যায়নী যোগমায়া মনে মনে চিন্তা করছে এরা কি সত্যিই পাওয়ার মতো যোগ্য হয়েছে, তাই একটু পরীক্ষা করে নি। করলেন কি? আজকে কিছুক্ষণের জন্য যোগমায়া অন্তর্ধ্যান হয়ে পড়লেন। ব্রজগোপীরা মনে মনে চিন্তা করলেন 1 মাস ধরে যোগমায়াকে ডেকেছি, তাও যদি যোগমায়া কৃপা না করে আমাদের কর্মফল বিফল হয়ে যাবে। তাই তারা যোগমায়ার উদ্দেশ্যে শুরু করলেন চণ্ডী পাঠ। এখানে একটু চণ্ডী পাঠ গাইবো, যেহেতু রাত্রিবেলায় চণ্ডী পাঠ গাওয়া যায় না, রাত্রি সুপ্ত কটি শ্লোক আছে সেগুলো বলে চণ্ডী পাঠটি গাইবো, মনে মনে বলবো। তারপর আমরা যখন চণ্ডী পাঠ গাইবো মায়ের এক উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন। ও সর্ব মঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি नारायणि नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनि गुणश्रे गुणमये नारायणि नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे समाधात्री शश्वदा नमस्तुते धनिष्ठा करालो वदने मुंडमाला विभूषणे चामुण्डे मुंडमथने देवी नमोस्तुते। तू ही ब्रह्माणि तू ही रुद्राणि त्रिलोक कल्याण दायिने। तू ही ब्रह्माणि तू ही रुद्राणि त्रिलोक दायिने। ओगो तू ही ब्रह्माणि तू ही रुद्राणि त्रिलोक कल्याण दायिने। तू ही रुद्राणि तू ही कल्याणि त्रिलोक दायिने। नमामि त्वं तारिणे 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 नमामि त्वं तारिणे। या देवी उलुध्वनि सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु कालीरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु दुर्गारूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु छिन्नमस्तारूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु चण्डीरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्ते श्री नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्ते श्री नमस्ते श्री नमो नमः। उलुध्वनि निदाई गौर हरि हरि। যেই না বলে দিয়েছে অমনি কিন্তু আজকে যোগমায়া বলেন ওরে তোদের আমি তোদের যেই না আরাধনা, এই আরাধনাতে আমি সন্তুষ্ট, তাই তোদেরকে কথা দিলাম আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে তোরা নন্দের নন্দন যশোদা জীবন ওরা ওদেরকে ওকে তোরা পতি করে পাবি।
তাই হয়েছে কি মা, আজকে কিন্তু ব্রজগোপীরা যেই না খবরটা শুনেছে মনে মনে চিন্তা করেছে তাহলে তো গোবিন্দের কৃপা আমরা পাবো। তাই এই শারদীয়া পূর্ণিমা তিথি, যে পূর্ণিমা তিথিতে আজকে আপনারা রাসলীলা শ্রবণ করছেন, অনেক ভাগ্যের ফলে এমনি তিথিতে এই লীলা সাধন হয় মা। অনেক জায়গায় হয় একদিন ব্যাপী কীর্তন আসে, সেখানে তো সংকল্প করা না ছাড়া, সংকল্প যদি না থাকে তাহলে রাসলীলা করা যায় না। এটা আপনাদের প্রথম দিন থেকে লীলা হচ্ছে, ভাগবত হচ্ছে, তাই আজকে রাসতত্ত্ব বর্ণন হচ্ছে। বড় ভাগ্যবান আপনারা যে এই লীলা শ্রবণ করার জন্য আজকে আপনারা রাত্রি জেগে বসে আছেন, খুব মন দিয়ে শুনবেন। তাই যেই না যোগমায়া বললেন যে তোদেরকে আমি দেখা দেব, সঙ্গে সঙ্গে করেছে কি, ব্রজগোপীরা মনে মনে চিন্তা করছে আর দেরি করলে চলবে না। রাত্রিবেলাতেই আজকে গাগরি কাঁধে নিয়ে চলে যাচ্ছে স্নান করার জন্য, চলে যাচ্ছে আজকে স্নান করার জন্য। মনে মনে শুধু আনন্দ, কৃষ্ণ চিন্তা, হরিনাম আর কৃষ্ণ নাম নিয়ে আজকে চলে যাচ্ছে। কেমন ভাবে? চলো যাই গাগরি ভরণে, চল গোনা গরে, চলো যাই যমুনায় জল আনিতে। চলে গাগরি ভরণে ও গোনাগরি, চলো যাই যমুনায় জল আনিতে। চলো যাই গাগরি ভরণে, চল গোনা গরে, চলো যাই যমুনায় জল আনিতে। চলে গাগরি ভরণে ও গোনাগরি, চলো যাই যমুনায় জল আনিতে। যমুনা রে জালে, যমুনা 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 যমুনা, যে যমুনায় জল উজানে বয়ে যায়, যে যমুনায় রাধা রানী গাগরি ভরণে যায়। যমুনা যমুনার জল, যমুনা যমুনার জল কৃষ্ণ পাওয়ার অভিলাষে তারা নেচে নেচে ও গোনাগরি গো উলুধ্বনি প্রেম সে নিতাই গৌর হরি। চলো যাই ওই যমুনাতে, জলে ভরিবার ছলা করে শ্যামরো 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 দেখিতে বলে। যমুনার জলে খেলব না না ছলে, ওই যমুনার জলে খেলবো নানা ছলে। ঘরে ফিরে আসব না, ও গো ঘরে ফিরে আসবো নয়া, দেখা না পেলে চলো যাই যমুনায় জল আনিতে। জলে গাগরি ভরণে ও গোনাগরি, চলো যাই যমুনায় জল আনিতে। চলো যাই যমুনায় জল আনিতে। চলো যাই যমুনায় জল আনিতে। প্রেম সে বলো রাধে রাধে। তাই হয়েছে কি, এদিকে কিন্তু
যে না রাত্রিবেলা হয়েছে, রাত্রিবেলায় ব্রজগোপীরা মনে মনে চিন্তা করছে আর দেরি করে লাভ নেই, কারণ যত তাড়াতাড়ি করব তত গোবিন্দের কৃপা পাবো তাড়াতাড়ি। তাই রাত্রিবেলাতে কোনো জ্ঞান নাই ধ্যান নাই, মনে মনে চিন্তা করে একবার স্নান তো করে আসে, স্নান করলেই তারপরের দিন গোবিন্দকে পাবো। আর খুব মন দিয়ে শুনবেন না, রাত্রিবেলায় কোনো প্রতিষ্ঠিত পুকুরে, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন, আপনাদেরকে বলি, যারা যারা গৃহস্থ বাড়ি রমণী, যারা সধবা রমণী, যদি হাত জোড় করে বলে যে আপনারা দয়া করে কেউ যদি পারে রাত্রিবেলায় কিন্তু পুকুরে স্নান করবেন না। এটি শাস্ত্র থেকে আগের থেকে নিয়ম হয়ে এসেছে। রাত্রিবেলায় কোনো প্রতিষ্ঠিত পুকুরে যদি কোনো সধবা রমণী নেমে স্নান করে তাহলে তার অমঙ্গল হয়। আর অমঙ্গলটা তার একার হয় না, তার গৃহস্থ পুরো পরিবারের অমঙ্গল হয়। তাই গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, ওরা আমাকে পাওয়ার জন্য এত পুণ্য অর্জন করেছে, আর যদি রাত্রিবেলায় কোনো প্রতিষ্ঠিত পুকুরে স্নান করে দেয় তাহলে তো ওদের পুণ্য দূরে চলে যাবে। তাই করেছে কি, রাত্রিবেলায় সব গোপীরা এক এক করে যমুনার জলে নেমেছে। আর গোবিন্দ মনে মনে চিন্তা করছে পরীক্ষা করে দেখি। এই যে বসনগুলো আছে না মা, শাড়িগুলোকে ব্রজগোপীরা সব ঘাটে নামিয়ে রেখেছে। ঘাটে নামিয়ে রেখে ব্রজগোপীরা স্নান করতে গেছে যমুনার জলে। আর গোবিন্দচন্দ্র মনে মনে চিন্তা করলেন এই সুযোগ, গাছের এই যে শাড়িগুলো নিয়েছে, শাড়িগুলো নিয়ে একদম গাছের ডালে বসে বসে পঞ্চম তানে মোহন মুরলী বাজাতে শুরু করেছে। এক ব্রজগোপী আরেক ব্রজগোপী, আরেক ব্রজগোপী, কত সুন্দর গোপী দেখছেন। জয় রাধে। গোপীগুলো কেমন এনেছে, হ্যাঁ ধার 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 করে গোপী এনেছি, জয় নিতাই, হরে কৃষ্ণ। ও মায়েরা, এই যে আমার সঙ্গে ডান দিকে শ্রীখোল বাজে ছেলেটা ভালো বাজাচ্ছে, ওকে একটু আশীর্বাদ করবে, আজকে ওর জন্মদিন। হ্যাঁ আজকে জন্মদিন। আজকে সকালবেলায় আপনাদের এখানে যে ওই সেই শ্রীখোল নিয়ে পরিক্রমা হলো, হরে কৃষ্ণ হালদার, উনি খুব বড় একজন শিল্পী, ওই হরে কৃষ্ণ হালদারেরই ছাত্র আমার সঙ্গে এসেছে। ও আমার বন্ধু, ছোট থেকে একসঙ্গে গান বাজনা করি, তাই আপনাদের সামনে এসেছি। আমিও কৃপা তো পাচ্ছি আপনাদের, আবার ওকে কৃপা পাওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব মন দিয়ে শুনবেন। তাই ভরা কার্তিক মাসে সবাই মিলে আজকে স্নান করছে। স্নান করতে করতে এক ব্রজগোপী ও রঙ্গ, আরেক ব্রজগোপী ও রঙ্গে জল দিচ্ছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন এই সুযোগ, ব্রজগোপীদের বসনগুলো নিয়ে একদম গাছের ডালে চেপে দিচ্ছে। হঠাৎ এক ব্রজগোপী লক্ষ্য করেছে তীরে আমাদের তো বসন নাই। আর পদকর্তা মহাজন কলম দিলেন, বলে হেন কালে কোন গোপী কালে কোন গোপী তীর পানে চায়, তীরে মোদের বসন ছিল। বল বল গোপী লুকালো কোথায়? হেন কালে কোন গোপী তীর পানে চা খনি তীরে মোদের বসনি ছিল, লোকালো কথা। আস্তে কত সুন্দর কথা বলি, বলছে হেন কালে কোন গোপী তীর পানে চাই। বাবা জয় রাধে। খুব মনে, বাবা জ্বালাও না গো, আর কিছুক্ষণ তো একটু বসো বাবা। জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন। বলছে হেন কালে কোন গোপী তীর পানে চাই, তীরে মোদের বসনে ছিল লুকালো লুকালো কোথায়। খুব মন
মন্দির শুনলেন না কত সুন্দর পদাবলী বলছে, হেন কালে কোন গোপী তীর পানে চাই, একজন গোপী আরেকজন গোপী চাই, এই গোপী। হ্যাঁ কি হয়েছে? আমরা বসনগুলো তো যমুনার ঘাটে রেখে এসেছিলাম, তাহলে যমুনার ঘাট থেকে বসনগুলো নিল কে? ও মায়েরা, তোমাদেরকে যদি প্রশ্ন করি, ওই যমুনার ঘাট থেকে ব্রজগোপীদের বসনগুলো কে নিয়েছে গো? জোরে বলো। কৃষ্ণ। কৃষ্ণ নিয়েছে তো। এবার আমি আপনাদেরকে উত্তরটা বলছি, মিলিয়ে নিন এটা বটে কিনা। কৃষ্ণ শুধু নেই বলে, বসন যেই দিয়েছে সেই নিয়েছে, বসন যে দিয়েছে সেই নিয়েছে, যেই দিয়েছে বসন যেই দিয়েছে, বসন যেই দিয়েছে সেই নিয়েছে, বসন যেই দিয়েছে সেই নিয়েছে, যেজনে দেওয়ার মালিক দেওয়ার বসন যে দিয়েছে সেই নিয়েছে, যেজনে দেওয়ার মালিক দেওয়ার বসন যে দিয়েছে সেই নিয়েছে, দেওয়ার মালিক দেওয়ার বসন মালিক, যেই দিয়েছে সেই নিয়েছে, বসন যে দিয়েছে সেই নিয়েছে। ও মায়েরা, বলছে বসনগুলো কে নিয়েছে? বলছে বসন যেই দিয়েছে বসন সেই নিয়েছে।